আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিন্তু নানা টানাপোড়েন শুরু হয়েছে। এই জুলাই সনদ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। এখন এই সনদটি কি সংবিধানের উপরে স্থান পাবে, না সংবিধানে কিভাবে যুক্ত হবে, সে বিষয়টি আলোচনায় আসছে। রাজনৈতিক নেতারা যদি বিশেষ অধ্যাদেশের মাধ্যমে এই জুলাই সনদকে সংবিধানে যুক্ত করে, পরবর্তীতে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে সে অধ্যাদেশগুলো টিকবে কিনা, অর্ডিন্যান্স গুলো টিকবে কিনা, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। এখন দেখি আসলে কি করা সম্ভব। আমাদের সংবিধানে একটি মৌলিক নীতি রয়েছে, সেটা হচ্ছে সংবিধানের প্রাধান্য বা সুপ্রিমেসি। এর অর্থ হলো রাষ্ট্রের কোনো আইন, দলিল বা সিদ্ধান্ত সংবিধানের ঊর্ধ্বে যেতে পারবে না। অন্তর্বর্তী সরকার বিদ্যমান সংবিধানের অধীনে শপথ নিয়েছে, তাই এখন তারা এটা বলতে পারেন না যে অন্য কোনো দলিল বা সনদ সংবিধানের উপরে স্থান পাবে। এও কিন্তু একটা বিতর্ক, যে যেহেতু বর্তমান সরকার যখন ক্ষমতায় বসেছিল, অর্থাৎ 5 আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে নতুন সরকার বসেছিল ক্ষমতায়, তারা যদি সংবিধানকে সরাসরি বাতিল করে ক্ষমতায় বসতো, নতুন সংবিধান তৈরি করত, সেটা এক ভিন্ন প্রশ্ন ছিল। কিন্তু সেই সরকার কিন্তু ক্ষমতায় বসেছে বিদ্যমান সংবিধানের আলোকেই এবং সংবিধানকে মেনেই ক্ষমতায় বসেছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে এখন জুলাই সনদ সংবিধানের উপরে স্থান পায় কেমনে? এখনকার বাস্তবতা হলো সবকিছু চলছে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ দিয়ে। অর্ডিন্যান্স আসলে অস্থায়ী আইন, যা পরবর্তী সংসদ গঠিত হওয়ার পর প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে অনুমোদন দিতে হবে, এই নিয়মটা রয়েছে। সংসদের অনুমোদন না পেলে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, অর্থাৎ অধ্যাদেশগুলো টেকসই নয়। নতুন সংসদ যদি এগুলো বাতিল করে দেয়, তবে জুলাই সনদের ভিত্তিতে নেওয়া সব সিদ্ধান্ত ভবিষ্যতে অকার্যকর হয়ে যেতে পারে। আদালতে চ্যালেঞ্জ হলে পুরো প্রক্রিয়াও ভেস্তে যেতে পারে। এই যে একটা শঙ্কা, যে জুলাই সনদ সংবিধানে কিভাবে যুক্ত হবে, সংবিধানের যে বেশি গুরুত্ব পাবে না সংবিধানের আন্ডারে যুক্ত হবে, সেই বিতর্ক কিন্তু এখন চলছে। যদি গণ অভ্যুত্থানের পরপরই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় ঘোষণা আসতো, তখন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেগ সরাসরি আনুষ্ঠানিক রূপ নিতে পারত। কিন্তু 1 বছর পর পরিস্থিতি অনেকখানি পাল্টে গেছে। শিক্ষার্থীরা নিজেরাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছেন, আর যারা সরকারের অন্তর্ভুক্ত হয়েছেন তারা নিজেরা অতটা জুলাইয়ের চেতনা ধারণ করেন, এখন সেই প্রশ্নটিও সামনে এসেছে।